এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো কি চুম্বক। যেটা আমাদের প্রায় প্রত্যেক ক্লাসে এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ অংশ। তো চলো শুরু করা যায়। তাহলে চুম্বক, প্রথমে আমরা দেখব কি এই যে চুম্বক। চুম্বক কি? তাই চুম্বক হচ্ছে কি? চুম্বক এক ধরনের পদার্থ যে তার পাশাপাশি চুম্বকত্ব আছে এরকম কোনো পদার্থকে আকর্ষণ করে, এবং যারা কি সমধর্মী বা সমমেরুকে পরস্পর কি বিকর্ষণ করে, এবং বিপরীত মেরু এবং বিপরীত ধর্মীয় পরস্পর কি করে আকর্ষণ করে। তাহলে কোনোটা যদি চুম্বক দেখি আমরা, এটাকে চুম্বক। চুম্বকের সাধারণভাবে দুটি মেরু আছে। চুম্বকের সাধারণভাবে দুটি মেরু আছে। কি আছে? একটা উত্তর মেরু আছে, একটা দক্ষিণ মেরু আছে। মানে কি? একটা নর্থ, একটা কি সাউথ। তাহলে চুম্বক কয়টা বললাম? দুটি মেরু আছে। তাহলে স্যার চুম্বক কাকে বলবো? তাহলে যে সমস্ত পদার্থ বা যে সমস্ত বস্তু একটি বিশেষ পদার্থ, যেমন লোহা, নিকেল বা ধাতু, এদেরকে কি করে? আকর্ষণ করে, তাদেরকে আমরা কি বলবো? চুম্বক বলবো। তাহলে কাদেরকে বললাম? ধরো লোহা, নিকেল বা ধাতুই বলতে পারো সবাইকে, ধাতু। তাদের কি করে? আকর্ষণ করে। কি করে? আকর্ষণ করে। আকর্ষণ করে, তাকে আমরা কি বলবো বললাম? চুম্বক বলবো। এবার এই চুম্বকের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, চুম্বকের যদি আমরা বৈশিষ্ট্য দেখি, তাহলে কি কি পাবো? বৈশিষ্ট্য দেখি। বৈশিষ্ট্য বলছি, দেখো চুম্বকের তাহলে 1 নম্বর আমরা কি পেয়েছি? আকর্ষণ করে। তার মানে কি আছে? আকর্ষণীয় ধর্ম আছে। আকর্ষীয় ধর্ম আছে। 2 কি? চুম্বকের কয়টি মেরু? একটা কি উত্তর মেরু, একটা কি দক্ষিণ মেরু। তাহলে 2 নম্বর আমরা কি বলতে পারি? যে চুম্বকের দুটি মেরু। এর সঙ্গে কি করে? এরা সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা, সমমেরু পরস্পরকে বিকর্ষণ আর আকর্ষণ বলতে কি? ধরো এখানে যদি অপর কোনো একটা চুম্বক রাখা হয়, ধরো যার এই প্রান্তে আছে নর্থ, এই প্রান্তে সাউথ, তাহলে কি হবে? এরা পরস্পরে কি করবে? বিকর্ষণ করবে। কিন্তু যদি এদের বিপরীতে যদি আমরা রাখি, না এইদিকে সাউথ, এইদিকে নর্থ, তাহলে দেখবো এরা পরস্পরে কি হচ্ছে? আকর্ষণ করছে। তাহলে এই যে চুম্বকের এই ঘটনাকে আমরা বলি আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম। তাহলে আকর্ষণ ও বিকর্ষণ ধর্ম আছে। তারপর কি বললাম? এই যে চুম্বক যেটা দেখলাম, এই যে দুই প্রান্ত বা দুই মেরুতে এর আকর্ষণের প্রবণতা হচ্ছে সবচাইতে বেশি। তাহলে চুম্বকের কোন প্রান্তে আকর্ষণের পরিমাণ সবচাইতে বেশি? তাহলে চুম্বকের দুই মেরুতে আকর্ষণ সবচাইতে বেশি পরিমাণ থাকে। এই হলো কি আমাদের চুম্বক আর চুম্বকের বৈশিষ্ট্য। এবার আমরা দেখবো কি চুম্বকত্ব কাকে বলে। চুম্বকত্ব কাকে বলে? কি বললাম? চুম্বক। কি বলবো আমরা? চুম্বকত্ব। চুম্বকত্ব কাকে বলে? তাহলে চুম্বকত্ব কি? যে ধর্মের প্রভাবে, যে ভৌত ধর্মের জন্য চুম্বক, সেই চুম্বকের বিপরীত ধর্মী দুই মেরু পরস্পর কি করতে পারে? আকর্ষণ করার প্রবণতা থাকে। তাই এই যে আকর্ষণ করার যে প্রবণতা, তাকে আমরা বলবো কি? তার চুম্বকত্ব। বোঝা গেল? যদি আমরা দেখি কোনো ম্যাগনেটাইট, কোনো ম্যাগনেট যদি আমরা দেখি, বা এর সংকেত আমরা জানি কি? Fe3O4। Fe3O4 এর রাসায়নিক নাম হচ্ছে কি? ফেরোসোফিক অক্সাইড। এর রাসায়নিক নাম কি বললাম? ফেরোসোফিক অক্সাইড বা ম্যাগনেটাইট। এটা কি বলবো আমরা? ম্যাগনেট। তাহলে এই যে ম্যাগনেটাইট কথা বললাম, এটা হচ্ছে কি একটি বিশেষ গুণ সম্পন্ন। এর হচ্ছে কি যে ম্যাগনেট বা ধাতুর যার চৌম্বকত্ব আছে, এটাকে প্রাকৃতিক ভাবে একে আমরা কি পেয়ে থাকি। একে আমরা কি বলতে পারি? প্রাকৃতিক চুম্বককে আমরা কি বলতে পারি। তাহলে আমরা কি কি পেলাম এখান থেকে? দেখো চুম্বক কি পেলাম? তাহলে কোনটাকে আকর্ষণ করে? লোহা, নিকেল, ধাতুকে এরা আকর্ষণ করে। আর কি বললাম? এদের আকর্ষণীয় ধর্ম আছে। এদের মেরুর সংখ্যা কয়টি? দুটি আছে। এদের আকর্ষণ বা বিকর্ষণ ধর্ম আছে। আর এটা প্রাকৃতিক চুম্বক আমরা কি দেখলাম? ম্যাগনেটাইট দেখলাম, যার সংকেত কি? Fe3O4। এরপরে আমরা দেখব এই যে চুম্বক আছে, চুম্বককে সাধারণত আমরা দুই ভাগ করেছি। কয় ভাগ করেছি? দুই ভাগে। কি কি দেখো? আমরা চুম্বকের শ্রেণী বিভাগ দেবো। তাহলে চুম্বককে বললাম কয় ভাগ করেছি আমরা? দুই ভাগ। কি কি ভাগে ভাগ করেছি দেখো। একটা হচ্ছে চুম্বকের ধর্মের ভিত্তিতে, অপরটি চুম্বকের লিখো ধর্মের ভিত্তিতে।
ধর্মের ভিত্তিতে, আর কি বললাম উৎসের ভিত্তিতে, আর কি বললাম উৎস ভেদে, উৎস ভেদে, উৎস ভেদে। তাহলে চুম্বকে সাধারণত কয় ভাগ করলাম আমরা? দুই ভাগে। কি কি? ধর্মের ভিত্তিতে, আর সেই সময় ভাগ করলাম কি আমরা উৎসের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে চুম্বক আবার দুই ভাগ করা হয়েছে, একটা কি চুম্বক পদার্থ, আর একটা হচ্ছে কি অচুম্বক পদার্থ। ধর্মের ভিত্তিতে কয় ভাগ করা হয়েছে? দুই ভাগ। কি কি? চুম্বক পদার্থ, আর এটা হচ্ছে অচুম্বক পদার্থ, চুম্বক পদার্থ। তাহলে কই বললাম চুম্বককে দুই ভাগ করা হয়েছে, ধর্মের ভিত্তিতে আর উৎসের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে আবার দুই ভাগ আছে, চুম্বক আর হচ্ছে কি অচুম্বক। উৎসের ভিত্তিতে আবার দুই ভাগ করেছে, এক হচ্ছে কি প্রাকৃতিক চুম্বক, প্রাকৃতিক, আর হচ্ছে কি কৃত্রিম, আর কি কৃত্রিম। তাহলে এই হলো আমাদের চুম্বককে যে ভাগ করা হয়েছে। তাহলে কি বললাম আমরা? ধর্মের ভিত্তিতে আর উৎসের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে চুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ, আর উৎসের ভিত্তিতে প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বক। তাহলে চুম্বক পদার্থ কাদের বলবে? তাহলে যে সমস্ত পদার্থ সাধারণভাবে যদি ঝুলিয়ে রাখা হয়, তারা কি উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকে, তখন তাকে আমরা বলবো কি যে না চুম্বক পদার্থ। এবং যাদের মধ্যে যদি আকর্ষণীয় ধর্ম থাকে, তাদেরকে আমরা বলবো কি চুম্বক পদার্থ। এবং যাদের সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, তাদেরকে আমরা বলবো কি চুম্বক পদার্থ। অচুম্বক পদার্থ কাকে বলবো আমরা? যাদেরকে সাধারণভাবে উত্তর দক্ষিণ বরাবর ঝুলে থাকে না, যাদের মধ্যে কোনো আকর্ষণ ধর্ম থাকে না, তাদেরকে আমরা বলবো কি অচুম্বক পদার্থ। এবার যদি আমরা দেখি প্রাকৃতিক চুম্বক কাকে বলে? যে সকল পদার্থ অনেক দিন ভূগর্ভস্থলে থাকার ফলে, অনেক ভৌগোলিক কারণে তারা উত্তর দক্ষিণ বরাবর আছে, অনেক দিন ধরে উত্তর দক্ষিণ বরাবর আছে, এবং তার যদি আকর্ষণীয় ধর্মের সৃষ্টি হয়, তাহলে তখন তাকে আমরা বলবো কি প্রাকৃতিক চুম্বক। আর কৃত্রিম চুম্বক আমরা কাকে বলবো? দেখো, যে সমস্ত কোনো যান্ত্রিক বা তড়িৎ পদ্ধতি অবলম্বন করে, যেমন কোনো ধরো লোহা, কোবাল্ট ইত্যাদিকে যখন কোনো একটা পদার্থকে আকর্ষণ করবে, তখন তাদেরকে আমরা বলবো কি কৃত্রিম চুম্বক। এটা কোনো একটা যান্ত্রিক কারণে ঘটতে পারে, বা এর মধ্যে দিয়ে কোনো তড়িৎ সংক্রামিত বা তড়িৎ পাঠানোর পরে হতে পারে। তাহলে এই সমস্ত ঘটনার ফলে এই যে আমরা কি পেলাম, যে কৃত্রিম চুম্বক তৈরি করা যেতে পারে। এবার দেখবো আমরা এই যে চুম্বক দেখলাম, এই চুম্বকের উদাসীন অঞ্চল কোনটা, এই চুম্বকের মেরু কোনটা, এই চুম্বক যেটা আছে, চুম্বকের অক্ষ বলতে কি বোঝায়, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখব। তাহলে এবার যদি আমরা দেখি কোন একটা চুম্বককে দেখলাম, আগেই আমরা বললাম যে চুম্বকের কয়টি মেরু? দুইটি মেরু। তাহলে এই যে চুম্বকের যে দুই প্রান্ত, তাকেই বলা হয় কি চুম্বকের মেরু। কি বলবো আমরা? দুই প্রান্তকে বলবো কি মেরু। তাহলে চুম্বকের যদি বলে মেরুর সংখ্যা কয়টি, তাহলে চুম্বকের আমরা বলবো কি মেরুর সংখ্যা হলো দুইটি। একটি কি উত্তর মেরু, উত্তর মেরু, দুই নম্বর কি দক্ষিণ মেরু, দক্ষিণ মেরু। এবার তাহলে কি বললাম আমরা? চুম্বকের মেরু হচ্ছে দুইটি, এবং এই চুম্বকের মেরুতে আকর্ষণ বল সবচাইতে বেশি। তাহলে এখানে কি বেশি? সবচাইতে আকর্ষণ বল সবচাইতে বেশি, আকর্ষণ বল বেশি, আকর্ষণ বল বেশি। আর চুম্বকের অক্ষ কাকে বলে? এই যে দুটো মেরু বরাবর যদি আমরা লম্বভাবে দাগ টানি, একটি কাল্পনিক রেখা অসীম পর্যন্ত যদি কল্পনা করা হয়, যে অক্ষটা পাবো তাকে আমরা বলবো কি চুম্বকের অক্ষ। কি বলবো তাকে আমরা? চুম্বকের অক্ষ বলে থাকবো। এরপর আমাদের প্রশ্নতে কি বলেছে, যে চুম্বকের দৈর্ঘ্য। দৈর্ঘ্য বলতে কি বোঝায়? যে এই যে এক প্রান্ত আছে, এই এক প্রান্ত থেকে অপর প্রান্ত সোজাসুজি একটা দাগ বা অক্ষ বা রেখা টানলে যে রেখাটা পাবো, কাল্পনিক রেখা, তাকে আমরা বলবো কি তার দৈর্ঘ্য। কি বলবো আমরা? তার দৈর্ঘ্য। আশা করছি বোঝা গেছে। এরপরে আমরা দেখি চুম্বকের ব্যবহার যদি দেখো, চুম্বকের আকৃতি দেখি, অনেক রকম দেখো, ইউ আকৃতির চুম্বক দেখা যায়, দণ্ডাকার চুম্বক দেখা যায়, ইউ আকৃতির সারফেসে চুম্বক দেখা যায়, বা দণ্ডাকার চুম্বক দেখা যায়। এইগুলো হলো কি আমাদের চুম্বকের প্রকারভেদ। তো আজকের এই ভিডিওতে আমরা এই সমস্তগুলোই দেখলাম। কি কি দেখলাম? তাহলে আরো বলছি, আমরা কি বললাম? চুম্বক কি, চুম্বক পদার্থ কি, চুম্বকের বৈশিষ্ট্য কি, চুম্বককে কয় ভাগে ভাগ করা হয়েছে? দুই ভাগে ভাগ করা হয়েছে, ধর্মের ভিত্তিতে আর উৎসের ভিত্তিতে। ধর্মের ভিত্তিতে কি কি? চুম্বক পদার্থ, অচুম্বক পদার্থ। উৎসের ভিত্তিতে কি? প্রাকৃতিক চুম্বক আর কৃত্রিম চুম্বক। মেরু কি? চুম্বকের মেরু সংখ্যা কয়টি? দুইটি, উত্তর মেরু, দক্ষিণ মেরু। এর আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে। তাহলে এখানে যেমন দেখলাম আকর্ষণ বল সবচেয়ে বেশি থাকে চুম্বকের কোথায়? দুই মেরুতে। তাহলে সবচেয়ে কম থাকে কোথায়? এই যে মাঝের যে অংশ থাকে চুম্বকের
মাঝের যে অংশ থাকে সেইখানে হচ্ছে চুম্বকের আকর্ষণ বল হচ্ছে কি সবচাইতে কম থাকে। সেই কারণে মাঝের এই অংশকে বলা হয় কি উদাসীন অঞ্চল। কি বলা হয় বললাম? উদাসীন অঞ্চল বলা হয়, মাঝের এই অংশকে উদাসীন অঞ্চল বলা হয়ে থাকে। তাহলে কি কি পেলাম আমরা? বা এইখানে চুম্বকের আকর্ষণ বল সবচাইতে কম, আকর্ষণ কম হয়েছে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা চুম্বকের এই এতটুকু পর্যন্ত আলোচনা করলাম।